অবশেষে সাকিব আল হাসানকে সারাই দল ঘোষণা করলো এবং সে দল আজকে বাংলাদেশ সময় 7টার সময় ইন্ডিয়ার সাথে খেলবে। সাকিব আল হাসানকে সারাই টি-20 দল ঘোষণা করছে, যে দল কিনা ইন্ডিয়ার সাথে আজকে বাংলাদেশ সময় 7টার সময় খেলবো। আমি খেলা দেখবো না তো, না আমি খেলা দেখবো না, কারণ যে দলে আমি কোন দলে খেলা দেখবো? যে দল থেকে ষড়যন্ত্র কইরা একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে বাদ দেওয়া হয়েছে, সে দলের খেলা দেখবো? যে দল একজন অলরাউন্ডারের মূল্য দিতে জানে না, অলরাউন্ডারকে সম্মান দিতে জানে না, তাকে বাধ্য করায় সে ষড়যন্ত্র করায়া বিসিবির পরিপাক, ওই দলের খেলা দেখবো আমি? অসম্ভব, কখনোই না। ওই দলের খেলা আমি কখনো দেখবো না। যে দেশের মানুষ বিশ্বসেরা অলরাউন্ডারকে সম্মান দিতে জানে না, কদর করতে জানে না, সে দেশে মনে করেন আমি জন্মগ্রহণ করেও আমি লজ্জিত, নিন্দিত। যে মানুষটা দীর্ঘ এত বছর, দীর্ঘ 18 বছর এত কিছু করছে, সেই মানুষটাকে বাধ্য করাইছে অপশন নেওয়ার জন্য। সে যে পরিবার আছে, যে বিসিবির যে পরিবার আছে, তারা ষড়যন্ত্র করে সাকিব আল হাসানকে, আপনারা তো আমি সব বিরুদ্ধে বলি, বিসিবির যে পরিবার আছে তারা মনে করে ষড়যন্ত্র করে সাকিব আল হাসানকে অপশন নেওয়ার জন্য বাধ্য করাইছে। কিন্তু সে এটাও কিন্তু বলেন যে আমিও এখন মনে করেন অপশন নিছে, যে কিন্তু সে 1 বছর 6 মাস পরে যদি সে ভালো করতে পারে, তার যদি মনে হয় যে যারা দলে যে আছে বিসিবি আছে, তারা যদি মনে হয় যে সাকিব আল হাসানকে আবার সে দেশের জন্য কিছু করতে পারে, দেশের জন্য কিছু করার আছে, আবার যদি নিতে চায়, সে আবার আসবে। এটাতেই বোঝা যায় সাকিব আল হাসান নিজ ইচ্ছায় অপশন নেয় না, তাকে বাধ্য করানো হয়েছে। একবার আপনারা যেই সময় অপশন নিচ্ছে ওই ভিডিওটা চোখে দিকে থাকেন সাকিব আল হাসানে, তাইলে আপনারা আমার কথা বুঝতে পারেন, আমার যে আমি যা বলছি এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যে দলে সাকিব আল হাসান নাই, মানে এটা কল্পনা করা যায় যে বাংলাদেশের মতো একটা দলে সাকিব আল হাসান নাই, যে কিনা দীর্ঘ এত বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, বাংলাদেশের লাল সবুজ পতাকাটাকে পুরো ওয়ার্ল্ডের কাছে চিনাইছে, বাংলাদেশের মানচিত্রটাকে যে কিনা বড় করছে, তাকে ছাড়া বাংলাদেশ দল। একবার ভাবেন, একবার কল্পনা করেন, আমরা কি মন অকৃতজ্ঞ বাঙালি, যে কিনা অল্প কয়েকদিন রাজনীতিতে ছিল, এক দেড় মাসের মতো রাজনীতি ছিল, সেই কারণে আমরা ভুলে গেলাম তার সকল রেকর্ড, ভুলে গেলাম রেকর্ড আল হাসানকে ভুলে গেলাম, যে কিনা বিশ্বের বিভিন্ন দেশে লিগ খেলে বেড়ায়। এতে গতকালকাই তো একটা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লস অ্যাঞ্জেলের হয়ে মানে ক্যাপ্টেন ছিল এবং খেলেন, দেখলাম। দেখেন, বাইরের মানুষ ঠিকই তাকে সম্মান করে, আর কিন্তু আমরা অকৃতজ্ঞ বাঙালি তাকে সম্মান দিতে জানি না, তাকে ষড়যন্ত্র করি। বিসিবির পরিবার আছে তারা একবারে শেষ। আপনারা সমস্যা নাই, দেখেন খেলা, দেখেন আজকে খেলা দেখলে বোঝা যাইব যে বাংলাদেশ যে একটা কারে হারাইছে, তার অবদান ঠিকই, তার শূন্যতা ঠিকই তার পাইব। মেহেদী হাসান মিরাজ যদি 100-1000 পরেও সাকিব আল হাসানের জায়গায় যাইতে পারবো না, মেহেদী হাসান মিরাজ, আর 1000 পরেও সাকিব আল হাসানের জায়গায় কেউ কোনো ফিলারে যাইতে পারবো না। বাংলা বুকে এখনো এই ফিলার জন্ম নেয় নাই, একজনও নিছো, সেটা হচ্ছে কি সাকিব আল হাসান, ঠিক আছে? আর আপনারা তাকে বাধ্য করাইছেন অপশন নেওয়ার জন্য। কিছু বলার নাই। আমি চাই যে সাকিব আল হাসান তার লাস্ট টেস্টটা মিরপুরে আসে খেলুক এবং ভালোভাবে যাতে সম্মানের সাথে সেই টেস্ট ক্যারিয়ার থেকে বিদায় নিতে পারে, আমি এটা চাই। আমরা যারা সাকিব আছি সবাই এটাই চাই। তো প্লিজ আপনারা যারা সাকিব হ্যাটার্স আছেন তাদেরকে বলতে চাই, প্লিজ তাকে একটা মনে করেন একটা ভালোভাবে অপশন নেওয়ার মতো একটা সুযোগ করে দিন আপনারা। সে কিনা এত অল্প দিন, কিছু বলার নাই, শেষ, আর কিছু বলবো না।